হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অনেক ব্যস্ততার মাঝে আপনাদের মধ্যে কোনো ভিডিও দিতে পারছি না বা কোনো রেসিপি দিতে পারছি না। তাই এই ব্যস্ততার মাঝেও আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। অনেক বছর পর নোনা ইলিশ আমি রান্না করব। আর এই নোনা ইলিশটা কিন্তু অনেক লবণাক্ত থাকে। আর এই নোনা ইলিশটা কিন্তু এইভাবেই বাজার থেকে কাটা নিয়ে আসছিল, তাই সেইভাবে আমি পিসগুলো করে নিয়েছি। আর দেখুন কি কত লবণ দেওয়া থাকে। তাই এগুলো আমি এখন ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুবো, আর একবারে হালকা গরম পানি দিয়েও এটা ধুয়ে নিতে হবে, যাতে করে বেশি লবণ না লাগে। এটা কিন্তু অনেক লবণাক্ত। এই লোনা মাছটা যারা নাকি খেয়েছেন বা খান তারা অবশ্যই জানেন। তাই আমি এই রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি, আর বাকি অর্ধেকটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্যাকেট করে। তাই এটা আমি পরিষ্কার করে তারপরে ফিরে আসছি। আর এখানে আমি একটা রান্না করার জন্য প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তা এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্লিজ। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। আপনারা আপনাদের মাছের পরিমাণটা বুঝেই এটা দিবেন। আর এটা কিন্তু আমি আলু ও বেগুন দিয়ে রান্না করব। তা পেঁয়াজটাকে যে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি, এখন এখানে অ্যাড করে দিব ঘরে থাকা মশলাগুলো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একবারে 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরের গুঁড়ো, আর আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো। ব্যাস, আর কিছু দিবই না। এখন আমি দিয়ে দিব পানি দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি একবারে সামান্য করে একটু লবণ অ্যাড করব, যেহেতু পরিমাণ মতো লবণ দেওয়া যাবে না, কেননা মাছের মধ্যে অনেক লবণ থাকে। ধোয়ার পরেও কিন্তু এই ইলিশের লোনাটা একটু লবণাক্ত থাকে। তার জন্য পরে যদি লাগে রান্নার শেষে আমি লবণটা দেখে লাগলে পরে আবার লবণ অ্যাড করে নিব। তাই কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তাই তো একবারে অল্প করে, যাতে করে সবজিটা সিদ্ধ হয়ে যায়, আমি ওই পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিলাম। এই তো এখন আমি মশলাগুলো ভালো মতো এই যে কষিয়ে নিয়েছি। দেখুন একবারে উপরে তেলগুলো ভেসে উঠেছে। তার পাশেই কিন্তু আমি বেগুন আলু কেটে ধুয়ে একবারে ভিজিয়ে রেখেছি। না, পানি যদি না দিই বেগুনে তাহলে কিন্তু বেগুনটা কালচে হয়ে যায়। এখন আমি মশলাতে সব আলু বেগুন আর কি সবজিগুলো এখন আমি অ্যাড করে দিব। আর অ্যাড করে কিন্তু এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন কিন্তু আগের মতো আর আমি রেগুলার আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারছি না, কারণ একটাই, আমি বাসা আর কি পাল্টাচ্ছি, নতুন বাসায় যাব, তার জন্য অনেক ব্যস্ততা বেড়ে গেছে। আর একা হাতে আমার বাইরে এবং ঘরে সম্পূর্ণ কাজগুলো আমারই দেখতে হয় বেশিরভাগ। তাই তার জন্য আপনাদের সাথে কোনো রেসিপি সেইভাবে শেয়ার করতে পারছি না। আর তারপরও কয়েকদিন পর যদি একটা করে রেসিপি দিই, তা সেটা যদি আপনারা সম্পূর্ণ না দেখেন আর অ্যাডসহ না দেখেন, তাহলে আমি কিভাবে এগিয়ে যাব। যেহেতু আমি না রেসিপি দিলেও আপনাদের কিন্তু সাথে আমি এক থাকি, আমি কিন্তু নিয়মিতই কম বেশি সবার ভিডিও দেখে থাকি। তা যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা ঢাকনা দিয়ে একটু কষিয়ে আর কি সবজিগুলো কষিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছি। আর মাছগুলো এই যে এমনভাবে পরিষ্কার করেছি, দেখবেন একবারে কাটার থেকে মাছগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, যাতে করে অনেক বছর পর এই মাছটা রান্না করছি আর কি, লোনা ইলিশটা। তাই কতটা লোনা হয়, তার জন্য লবণাক্ত হয়, সেই করেই আমি কিন্তু মাছটা একবারে কুমকুমে গরম পানি দিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছি।
তাই যে দেখুন সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে মানে পুরোটা সিদ্ধ হয় না, 60% মতো সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি এখন ঝোলের পানিটা অ্যাড করে দিব, বাকি সবজিটাও যাতে করে সিদ্ধ হয়ে যায়। আর মাশাআল্লাহ কালারটা কিন্তু কত সুন্দর আসছে, আপনারাই দেখে বলবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগে। আমি সব সময় চেষ্টা করি আমার আপু ও ভাইয়াদেরকে একবার সহজভাবে আমার রেসিপিগুলো দেখানোর। তা আপনাদের কেন পছন্দ হয় না সেটাও জানাতে পারেন, বা পছন্দ হয় সেটাও জানাতে পারেন। আর আপনারা আমার কাছে কীরকম রেসিপির আশা করেন সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আমি অনেক খুশি হব। আমার ভুলগুলিও যদি হয়ে থাকে সেই ভুলগুলিও ধরিয়ে দিবেন। তাই এই তো সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন লোনা ইলিশগুলো সব দিয়ে দিব, যাতে করে এটার থেকে যে লবণটা বার হবে সেটা সবজির সাথে মিক্স হয়ে অ্যাডজাস্ট হয়ে যায়, যাতে করে তরকারিতে আর কোনো বাড়তি লবণ না দিতে হয়। নতুন আপু ও ভাইয়াদের উদ্দেশ্য করে বলছি, কেউ যদি আমার রেসিপিটা দেখে থাকেন বা দেখবেন, যদি আপনাদের রেসিপিটা দেখার পরে ভালো লেগে যায় যে আমার রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর লাইক দিবেন। প্লিজ একটা লাইক দিলে কিন্তু আমার ভিডিওটা আরও অন্যান্য কাছে পৌঁছে যাবে। লাইক দিতে কিন্তু কোনো হাত ব্যথা করে না, একদমই না। আমি যখন সবার ভিডিও দেখি তখন কিন্তু আমি লাইকটা দিয়েই কিন্তু ভিডিওটা দেখা শুরু করি। জানি দেখতে দেখতেই কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা লাইকটা দিতে ভুলে যাই, কিন্তু প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর অ্যাডসহ দেখার চেষ্টা করবেন। তাই তো আমি মাখো মাখো করে রান্নাটা হয়ে গেছে। একবার মাখো মাখো করে ঝোল রেখে আমি আমার তরকারিটা নামিয়ে নেব। আর আজকে কিন্তু সার্ভ করে দেখাতে পারছি না, এই কারণেই মাছগুলো তো দেখেছেনই কীভাবে একবার পাতলো পাতলো, তাই এটা কিন্তু যখন আমি সার্ভ করব তখন কিন্তু আর উঠাতে গেলে ভেঙে যাবে। তা আমার রেসিপিটা কীরকম হলো আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।